আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আকাশের অবস্থা দেখেন, কিছুই বোঝার উপায় নাই যে কেমন যাবে আজকের দিনটা। তো যাই হোক, আমি না সকালে ইদানিং একটু দেরিতে ঘুম থেকে উঠতেছি, যেহেতু মাইগ্রেনের সমস্যা বাড়ছে, যার কারণে আর নাস্তার পর্বটা শেয়ার করতে পারতেছি না, আর রেগুলার ব্লগ ভিডিও আপলোডও করতে পারতেছি না। সব কিছু মিলিয়ে একটু সময়টা কি বলবো খারাপই যাচ্ছে। তো যাই হোক, কিছুদিন থেকেই এই যে এই র্যাকটা পরিষ্কার করব ভাবছিলাম, আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলামও। তো সেইটাই আজকে ধরছি যে এইটা আজকে সব কিছু বের করে সুন্দর মতো করে পরিষ্কার করে নেব। আর কিচেন ক্যাবিনেটগুলা হচ্ছে যদি এরকম রেগুলার পরিষ্কারের উপর না রাখা হয় তাহলে তো তেলাপোকা একেবারে বাসা বেঁধে দেয়। তো যাই হোক, এই যে সব নামিয়ে নিয়েছি, আর এই দিক থেকে সকালে কিছু বাজারও নিয়ে এসেছিলাম। তো মাছ মুরগিগুলো তো অফ ক্যামেরাতেই পরিষ্কার করে ফ্রিজে উঠায় রাখছি। আর ওই দিক থেকে হচ্ছে সবজিগুলো আগে তুলে নেই, এই জায়গাটা আগে ফাঁকা করে ফেলি। এখানে আমি সবজি বাজার থেকে নিয়ে আসার পরে রেখে দেই আগে। সবজিতে অনেক পানি দিয়ে রাখে দোকানদারেরা, তো এখানে ঢেলে রাখলে হয় কি সবজির যে পানিটা ওটা শুকিয়ে যায়, এরপরে গুছিয়ে ফেলি। সবারই সংসারের কাজের আলাদা আলাদা গতি হয়, কাজ তো একই হয়, তবে এক একজন এক এক রকমভাবে কাজ করে। তো আমি আমার কাজগুলো এভাবে করি। আজকে হচ্ছে আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো আমি না কমই কিনছি, কারণ গতদিন আমি যে আলু কিনছিলাম সব আলু পোকা, কেটে ফেলে দিতে হয়েছে। এই যে আলুগুলা, এগুলোতেও পোকা আছে, ভালো আলু পাওয়া যাচ্ছে না। আর আমাদের বাসায় আলু বেশি খাওয়া হয়, তো আলু একটু ঘরে না রাখলে চলেও না। আমি এই যে এই জিনিসটা ধুয়ে ফেলবো না, কারণ এগুলা হচ্ছে আপনার কি বলবো, স্টিলও না লোহাও না, তো কীরকম জানি তো এগুলাতে জং ধরার ভয় থাকে, এই জন্য আমি শুকনা কাপড় দিয়েই একটু বেশি সময় নিয়ে মুছে নিছি। পরে যেখানে দাগ ছিল একটা ভিজা টাওয়াল দিয়ে মুছে ফেলে তারপরে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর যেহেতু এই জায়গাটায় আমার অনেক বেশি তাপমাত্রা থাকে, ফ্যান চলে, তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এরপরে এখন আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই ক্যাবিনেটগুলাতে হচ্ছে অনেক জিনিস ধরে, কি বলবো, একটা তাকে প্রায় ৫ থেকে ৬ কেজি আলু পেঁয়াজ রাখা যায়, তাহলে কি পরিমাণ বুঝতেই পারতেছেন। তো এখানে আমি এগুলা রেখে দিলাম। আর যেকোনো ক্যাবিনেট হোক, আলমিরা হোক, ড্রেসিং টেবিল হোক, যেটাই হোক, এগুলা যখন সব কিছু নামিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেবেন, দেখবেন যে অনেক জায়গা বের হয়। আর এই কয়েকদিন গোছানোর পর যদি কিছুদিন না পরিষ্কার করেন তাহলে দেখবেন যে আর জায়গাই ধরে না, মানে সব কিছু কেমন জানি একটু এলোমেলো হয়, আর মানে অনেক জিনিস রাখা যায় না। তো ওগুলো সব সরিয়ে এইভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলে তখন আবার অনেক জিনিস রাখা যায়, আর দেখতেও ভালো লাগে। আর এটা কালো, তো এটা হচ্ছে কি করে মানে একটু ময়লা হলেই অনেক বেশি খারাপ দেখা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু পুরাটাই একদম পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্নাঘরে থাকে, এখন এটা আমি রান্নাঘরেই রেখে দিব। এটা আমি এখানটাতে রাখি, এই জায়গাটা এটা রাখার জন্য একদম পারফেক্ট। আর এই যে ফ্যানটা আছে, ফ্যানটা এর উপর থাকে, যেহেতু গরমের দিন, তো ওই কারণে ফ্যানটা আমি এখানেই রেখে দিই। আর এখান থেকে আমি এখানে সিঙ্কে যে কাজ করি, সব কাজ তো রান্নাঘরের ওই সিঙ্কের কাছেই থাকে, তো বাতাসটা ভালো লাগে আর কি। ওই একটা ফ্যান এখানে রাখার কারণে অনেক এলোমেলো দেখা যাচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে এমন বাতাস আর এত মানে অন্ধকার হয়ে আসতেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়ে একদম সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। প্রায় ৪-৫ দিন থেকে এরকমই চলতেছে, কিন্তু বৃষ্টির খুবই দরকার। বৃষ্টি না হওয়ার কারণে অনেক ভ্যাপসা গরম লাগতেছে, যতই বাতাস হোক বাসার ভিতরে গরমটা মানে যাচ্ছেই না। আর আমাদের দিনাজপুরে তো সবথেকে বেশি গরম থাকে। তো যাই হোক, এখানে আমি এখন রান্নাঘরের কাজে চলে আসছি, আর রান্নাঘর আরও গরম।
তো একটু রান্নাঘরের চুলাটা আগে একটু ক্লিন করে নিলাম, যেহেতু রান্না করব, রান্না বসাতে হবে, ওই কারণে আগে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গিয়ে আমি রান্না বসাবো। আজকে আমি হচ্ছে ভাত আগে বসিয়ে দিব, কারণ আমি সবসময় যেটা করি আগে ভাতটাই রান্না বসিয়ে দিই ইলেকট্রিক চুলাতে, এরপরে গিয়ে আমি তরকারি রান্নার জোগাড়জান্তি করি আর কি। তো হচ্ছে আজকে কুমড়া ভাজি করব আর ডাঁটা রান্না করব, মিষ্টি ডাঁটা। তো মিষ্টি ডাঁটা সব জায়গায় হয়তো পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে মিষ্টি ডাঁটা পাওয়া যায়, আর মিষ্টি ডাঁটা খেতে আমার অনেক ভালো লাগে। তো ওই প্রেশার কুকারটা বসিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য, আর এখানে হচ্ছে আমি একটা ঝাল শুকনা মরিচ আর কি, আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তারপরে কুমড়াটা ভাজি বসাবো। যে কোনো কুমড়া ভাজি, লাউ ভাজি বা মিষ্টি কুমড়া ভাজি যেটাই ভাজি করেন, একটু পাঁচফোড়ন দিলে ওইটার একটা আলাদাই টেস্ট আসে। তো কুমড়াটা আমি হচ্ছে সকালেই কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। অনেকে করে কি, কুমড়াটা লবণ দিয়ে মাখিয়ে হাত দিয়ে ওর ভিতরের পানিটা ফেলে দেয়, তারপরে ভাজি করে, ওটাও খেতে মজা লাগে, কিন্তু আমি করি না। তো এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, তো গাছের কাঁচামরিচ দিয়ে দেবো। তো আমি গিয়ে কিছু গাছের কাঁচামরিচ নামিয়ে নিয়ে আসছি। আমার গাছের কাঁচামরিচগুলোতে অনেক ঝাল, মানে খুবই ভালো, এগুলো যেহেতু ছোট ছোট ঝাল, তো ওগুলোতে ঝাল বেশি থাকে আর কি। আর এই যে বলতেছিলাম না, আকাশের কোনো কিছু ঠিক নাই, একবার রোদ উঠতেছে, যখন রোদ উঠতেছে অনেক রোদ উঠতেছে, তো ভালোই লাগতেছে, অন্যরকম একটা দিন আর কি, অন্যরকম একটা ফিল আসতেছে। এখানে মশলা কষিয়ে নিয়ে পটল, আলু আর ডাঁটা দিয়ে দিলাম। তো এটা আমি এভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিব না, ঢাকনাটা দিয়ে দিব, কারণ কষানোর সময় একটু পানি বের হয়, ওইটাতে আমি সিটি দিয়ে নিই। আর আমার আম্মু হচ্ছে এই ডাঁটাটা রান্না করলে শুটকি মাছ দেয়, কিন্তু সুমাইয়ের বাবা তো শুটকি খায় না, যার কারণে হচ্ছে আমি শুধু শুধু মিষ্টি ডাঁটা রান্না করতেছি। আর ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওই সময় আমার মনে হলো আগে আমি ডাঁটাটা সিটি দিয়ে নিই, এরপরে ভাতটা বসিয়ে দেবো। তো ওই যে আমি যখন রান্না করি না, রান্না করতে করতেই কিন্তু আমি ডিসাইড করি, বা সকালের কাজ শুরু করতে করতেই ডিসাইড করি যে আজকে আসলে কী হবে, বা কালকে আসলে কী রান্না হবে, মানে এরকমই। অনেক বেশি প্যারা নেই না। দুপুরে খাওয়ার রান্না করার পর হয়তো রাতে কী হবে সেটা চিন্তা করি, কিন্তু আগে থেকেই অত প্যারা নেই না। আর আমার বাসায় আমি যেটাই রান্না করি সবাই ভালো মতো খেয়ে নেয়, আর আমিও বুঝি কে কোনটা খাবে। তো এই যে ভাতও হয়ে গেছে আর কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে ডিম ভুনা রান্না করে নিব। আজকে আমি যখন ভয়েস দিচ্ছি চারি সাইড থেকে অনেক নয়েজ আসতেছে জানি। আসলে লাইভ তো, জীবন্ত, তো নয়েজ তো আসবেই। আমি তো সবকিছু আর স্কিপ করতে পারি না। এটা তো আমার হাতে নেই, তাই না? তো বাইরের নয়েজ আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকাই ভেজে নিব। কারণ বেশি ভাজলে হচ্ছে ওটার যে উপরে সাদা অংশটা আছে ওইটা খেতে ভালো লাগে না, ওই জন্য হালকাই ভেজে নিলাম। এরপরে আমি মশলা কষিয়ে নিছি, আর ডিম ভুনা কে না রান্না করতে পারে, যে রান্না জানেই না সেও ডিম ভুনা মনে হয় রান্না করতে পারে। তো ইদানিং ডিমটা খাওয়া হচ্ছে, কেন জানি মাছে কোনো মানে স্বাদ পাওয়া যাচ্ছে না, মাছ খেতে ভালোই লাগতেছে না, যার কারণে দেখা যায় সপ্তাহে ১-২ দিন ডিম খাওয়াই হচ্ছে। আর বাচ্চারা মাছ তো খায়ই না, ওই ডিম, চিকেন এগুলাই বেশি খায়। দুপুরে রান্না শেষ করে হচ্ছে আমি আর কি যত হাঁড়ি পাতিল আছে সব বের করে রাখছি। তো সুমাইয়ার বাবা বলতেছিল, "তুমি শাওয়ার নিয়ে নামাজ পড়ো। আমি এগুলো সব ধুয়ে দেই, তাহলে তোমার ঠিক টাইমে নামাজটা আদায় করা হবে।" তো যত রান্নার হাঁড়ি পাতিল ছিল সে সব ক্লিন করে দিচ্ছে। তো আমি বললাম যে, "ঠিক আছে, আমি ৫ মিনিটে একটু চুলা দুটো পরিষ্কার করে নেই।" তো আমিও ওই দিক থেকে হচ্ছে মানে খুবই তাড়াতাড়ি আর কি চুলাটা পরিষ্কার করে তারপরে গিয়ে হচ্ছে শাওয়ার নিয়ে নামাজ আদায় করব। তারপরে দুপুরের খানা-দানা খাবো। তো এইটা বিকেলবেলা। তো এরপরে আসলে বিকেলবেলা আমরা সবাই আসছি, যেহেতু ছাদে কখনো কখনো একটু বাতাস হচ্ছে, তো ভাবলাম যে একটু সময় কাটাই। আর সুমাইয়া সবসময় পানি নিয়ে খেলতে পছন্দ করে। সাইমও ছোটোবেলায় পানি নিয়ে খেলতে পছন্দ করত। যদিও বাসায় তেমন পানি ধরতে পারে না, কিন্তু এখানে আসলে সে পানি নিয়েই খেলে। বিকেলবেলায় এখন তো একটু চায়ের দরকার। তো এই সময়টা হচ্ছে মাগরিবের আগে, মানে মাগরিবের পরে না। তো ভাবলাম একটু চা খাই, তাহলে মাগরিবের নামাজ পড়তে ভালোই লাগবে। কারণ একটু ঘুম ঘুম লাগে, তো একটু বেডে যাই।
তো চাটা খেলে ঘুমটা কাটবে আর একটু ক্ষুধাও লাগছে। তো ইদানিং তো এখন তো দিন বড়, বিকেলবেলা একটু ক্ষুধা লেগে যায়। কিন্তু শীতের দিনে হচ্ছে মাগরিবের পরেই চাটা খাওয়া হয়। লিকার দিয়ে দিলাম আর এখানে আমি তো চিনি আর হচ্ছে গুঁড়া দুধ মিশিয়ে নিব কাপের মধ্যে। আর হচ্ছে পেটিস আছে ঘরে, তো পেটিস খাবো। তো আমি বেশিরভাগ বিস্কিট খেতে পছন্দ করি না। ওই পেটিস এগুলা খেতেই পছন্দ করি। আবার হচ্ছে ভাজা পোড়া খেতেও পছন্দ করি না। তো তেলের জিনিস আমার একদমই মানে সহ্য হয় না। তো খাওয়া নিয়ে অনেক নখরা আমার নিজেরই আছে। আর আমাদের বাসায় আমরা কখনোই বিকেলের নাস্তা সেইভাবে একটা বানানো হয় না। বাইরে থেকেই নিয়ে আসা হয়। অথবা এরকম এই যে চায়ের সাথে হিসেবে নিয়েই খাওয়া হয়। কারণ এই সময়টা না অত ক্ষুধা থাকে না, হালকা ক্ষুধাই থাকে। আর রাতের খাবার আমরা রাত ৯টা ৯:৩০ মধ্যেই শেষ করে ফেলি যার কারণে। তো এই তো আমার সেই প্রিয় চা আর পেটিস এখন আরামসে এখানে বসে খাবো। তো সুমাইয়া বলতেছিল যে সেও পেটিস খাবে। তো বললাম যে ঠিক আছে আমারটা শেষ করে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি কখনোই হচ্ছে মানে খেতে বসলে খাওয়া রেখে উঠে আর কাউকে খেতে দেই না। তাহলে তারা পেয়ে বসবে। তো আমারটা আমি শেষ করে তারপরে তারটা তাকে দিয়ে দিব। তো সেও চাইলে নিয়ে খেতে পারে। তো হচ্ছে ও একটু পড়তেছিল। মাগরিবের পর হচ্ছে ওকে কোরআন শরীফ পড়ানো শেখার জন্য হুজুর আসে। তো সেগুলাই প্র্যাকটিস করতেছিল। কারণ এই সময়টাই ওর একটু হাতে সময় থাকে। তাছাড়া হাতে তেমন একটা সময়ও থাকে না। আর আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও লাইক দেন নাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো মাগরিবের সময় এখন হচ্ছে মাগরিবের নামাজ আদায় করে নিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে বাইরে কোরআন তেলাওয়াত করা হবে বারান্দায়। যেমন এখানে সুমাইয়ার বাবা কোরআন তেলাওয়াত করতেছিল আর সুমাইয়াকে সূরাগুলা শিখাচ্ছিল। তো আমি মাগরিবের নামাজ পড়ে একটু তাসবিহ পাঠ করতেছিলাম। মাগরিবের পর আসলে এইভাবেই আমাদের সময় কাটে আর সেটাই আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখালাম। আমি জানি সব মুসলিমের ঘরে এরকমই চলে বাট হয়তো সবাই দেখায় না আর এটা দেখানোর বিষয়ও না। তো কেন জানি মনে হইছে আর সুমাইয়াই একটু হচ্ছে বলতেছিল। তো এইজন্য আরকি রেকর্ড করা হয়েছিল। আর মাগরিবের পর তসবিহ পাঠ করতেই হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।